হাই ফ্রেন্ডস, আমি রবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিশিয়ান রবিন। আজ আমি এক্সাম মডেল কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। এই এক্সাম মডেল কোশ্চেনটি আমি বাছাই করে বিভিন্ন ধরনের কোশ্চেনে যে সমস্ত কোশ্চেন রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলি এক জায়গায় করে আজ সেইগুলি ডিসকাশন করব, যাতে যারা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশান নিচ্ছ বা অ্যাপ্রেন্টিস এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন ধরনের ছেলেরা যারা ব্যাক ইয়ারে পরীক্ষা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে তাদের কাছ থেকে যেভাবে মনে রেখে বলেছে আমাকে, সেই কোশ্চেনগুলি এখানে ডিসকাশন করা হচ্ছে। তো অবশ্যই দেখো, যাতে যারা সামনে যে 110 এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে সুবিধা হবে, এবং আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আইটিআই স্টুডেন্ট ফাইনাল এক্সামের ক্ষেত্রে এই সমস্ত কোশ্চেনই আসে। গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রেও যেমন ইসরো, ডিআরডিও, এনটিপিসি এমনই কোশ্চেন রিপিটই হয়। সেই সমস্ত কোশ্চেন আমি ডিসকাশন করছি। এখানে কিছু কোশ্চেন অ্যাপ্রেন্টিস থেকেও নেওয়া হয়েছে এবং বেশিরভাগ কোশ্চেন ইসরো, ডিআরডিও, সেল ফেল থেকে ক্যাচ করা হয়েছে এবং সেইগুলি এখানে ডিসকাশন করা হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন এখানে বলছে, বোথ সাইডস অফ এ ফ্ল্যাট বাস্টার ফাইল হ্যাভ, ফ্ল্যাট বাস্টার ফাইলের বোথ সাইডে থাকে অপশান এ নো কাট, অপশান বি সিঙ্গেল কাট টিথ, অপশান সি ডাবল কাট টিথ, অ্যান্ড অপশান ডি ওয়েভি টিথ। দিস কোয়েশ্চেন রাইট আনসার ইজ অপশান সি ডাবল কাট টিথ। ওর যে ফাইলের ফ্ল্যাট বাস্টার ফাইলের দু সাইডে থাকে ডাবল কাট টিথ এবং তার এজ নট, এখানে ফাইলের এটাকে এজ বলা হয়, নট সাইড। এই এজে থাকে সিঙ্গেল কাট এবং ফেসে থাকে ডাবল কাট। তাই কোশ্চেন দেখতে হয়তো ইজি লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন ইজি নয়। এটি দেখতে ইজি, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ডিপলি না জানলে এটি টাফই লাগবে। তো এর এজ হলো সিঙ্গেল কাট এবং ফেস হলো ডাবল কাট, অর্থাৎ সাইড হলো ডাবল কাট। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ হ্যাকসো ব্লেড ইজ মেজার্ড ফ্রম, হ্যাকসো ব্লেডের লেন্থ মাপা হয় অপশান এ ওয়ান এন্ড অফ দ্য টুথের পোর্শন টু দ্য আদার এন্ড, অপশান বি সেন্টার অফ ওয়ান পিন হোল টু দ্য সেন্টার অফ দ্য আদার পিন হোল, অপশান সি এন্ড অর টু এন্ড অফ ব্লেড, অ্যান্ড অপশান ডি এন্ড অফ ওয়ান হোল টু দ্য এন্ড অফ দ্য আদার পিন হোল। দিস কোয়েশ্চেন রাইট আনসার ইজ অপশান বি সেন্টার ওয়ান হোল টু দ্য অ্যানাদার সেন্টার হোল। অর্থাৎ হ্যাকসো ব্লেডের এটি হ্যাকসো ব্লেড এই সেন্টার পোর্শন থেকে অপর সেন্টার পর্যন্ত যে লেন্থ হয় এটি হলো হ্যাকসো ব্লেডের লেন্থ, নট এজ টু এজ। দিস নেক্সট কোশ্চেন, the new hacksaw blade should not be used in the blind saw cut made by old blade because একটি নতুন হ্যাকসো ব্লেড পুরনো যে হ্যাকসো ব্লেড দিয়ে কাটা হয়েছে সেখানে কাটতে পারে না, কারণ দ্য স্পেস ইজ নট এনাফ টু রান দ্য ব্লেড, অপশান বি দ্য ব্লেড ইজ কস্টলি, অপশান সি দ্য নিউ ব্লেড হ্যাজ শার্প টিথ, অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। দিস কোয়েশ্চেন রাইট আনসার ইজ অপশান এ দ্য স্পেস ইজ নট এনাফ টু রান দ্য ব্লেড। কেননা আমরা যখন নতুন হ্যাকসো ব্লেড আনি তার যে টিথ থাকে অর্থাৎ স্ট্যাগার্ড পোর্শানে থাকে, কি হয় তার ব্লেডের তুলনায় বেশি থাকে, তার টিথ ব্লেডের থিকনেসের তুলনায় বেশি থাকে, যার ফলে আমরা যখন এটা কি বারবার দুবার চারবার ইউজের পরে এই টিথ আস্তে আস্তে ক্ষয়ে যায়, গিয়ে তার বডির সাথে সমান হয়ে যায়। তো যখন পুরনো হয়ে যায় এই বডির সাথে সমানে কাটতে শুরু করে, আর যখন নতুন আনি সেটি বডির থেকে বেশি থাকে, যার ফলে কি হয় ওখানে স্পেস ততটা হয় না, এবার তাই নতুন ব্লেড ওখানে প্রবেশ করে না। নতুন ব্লেডকে প্রবেশ করাতে কি করতে হয় না, প্রথমে কোনো একটা রাব মেটালে দু চারবার হ্যাকসো দিয়ে কেটে তারপরে ওটি যখন কিছুটা সমান হয়ে যাবে তারপরে এই স্পেসের সাথে প্রবেশ করবে। তাই দিস কোশ্চেন রাইট আনসার ইজ দ্য স্পেস ইজ নট এনাফ টু রান দ্য ব্লেড। নেক্সট কোশ্চেন, দ্য সেভ এজ অফ ফাইল ইজ ইউজ টু, সেভ এজ ফাইল ইউজ করা হয় অপশান এ গিভ বেস্ট ফিনিশিং, অপশান বি প্রোটেক্ট দ্য অ্যাডজাসেন্ট সাইড, অপশান সি ফিনিশ ফ্ল্যাট সারফেস অনলি, অপশান ডি কাট মেটাল ভেরি কুইকলি। দিস কোশ্চেন রাইট আনসার ইজ অপশান বি প্রোটেক্ট অ্যাডজাসেন্ট সাইড। অর্থাৎ আমরা সেভ এজ ফাইল ইউজ করা হয় অপর সাইডটাকে ফাইলিং হওয়া থেকে বাঁচাতে। নেক্সট কোশ্চেন, ফাইল কার্ড ইজ ইউজড ফর, ফাইল কার্ড ব্যবহার করা হয় অপশান এ ক্লিনিং দ্য ওয়ার্কপিস, অপশান বি ক্লিনিং দ্য ফাইল টিথ, অপশান সি রিনিউইং দ্য ফাইল টিথ, অ্যান্ড অপশান ডি ক্লিনিং দ্য চিপস। দিস কোশ্চেন দ্য রাইট আনসার অপশান বি ক্লিনিং দ্য ফাইল টিথ। ক্লিনিং দ্য চিপস অবশ্যই ফাইল থেকে চিপসই রিমুভ করা হয়, যে পিনিং
পরিস্থিতিতে চলে যায় ফাইল। এখানে ক্লিনিং দ্য চিপস মিনস আমরা লেদ মেশিনেও যখন মেটাল টার্নিং করি যে টার্নিং পোর্শনে মেটেরিয়ালটা রিমুভ হয় সেটিকেও চিপস বলি, তো সেখানে তো ফাইল কার্ড ইউজ করা হয় না। তাই এখানকার অ্যাকর্ডিং টু অপশান অনুযায়ী অপশান বি ক্লিনিং দ্য ফাইল টিথ। এই কোশ্চেনগুলি ডিপলি জানলে তারপরেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। বেশিরভাগ স্টুডেন্ট এই কোশ্চেনটির অ্যান্সার দিয়েছিল ক্লিনিং দ্য চিপস। নেক্সট কোশ্চেন, সেটিং অফ টিথ ইন হ্যাকসো ব্লেড ইজ, হ্যাকসো ব্লেডের টিথ সেটিং করা হয় অপশান এ নট রিকোয়ার্ড, অপশান বি রিকোয়ার্ড টু অ্যাভয়েড ফ্রিকশন বিটুইন দ্য ব্লেড অ্যান্ড ওয়ার্কপিস, অপশান সি রিকোয়ার্ড ফর ইনক্রিজিং দ্য স্ট্রেংথ অফ ব্লেড, অ্যান্ড অপশান ডি রিকোয়ার্ড ফর প্রোভাইডিং টিথ অন দ্য ব্লেড। তো হ্যাকসো ব্লেডের যে টিথ সেটিং করা হয় এর প্রয়োজন হলো নাকি ফ্রিকশন বিটুইন দ্য ব্লেড অ্যান্ড দ্য ওয়ার্কপিস, অপশান বি রাইট অ্যান্সার। ওয়ার্কপিস এবং হ্যাকসো ব্লেডের ফ্রিকশনকে প্রিভেন্ট করতে আমরা টিথ সেটিং করা হয়। টিথ সেটিং টু টাইপের, একটি স্ট্যাগার্ড অ্যান্ড একটি ওয়েভ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং এ গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং হুইল তৈরি করতে নিচের মধ্যে কোন মেটেরিয়ালটি ইউজ করা হয়? অপশান এ সিলিকন কার্বাইড, অপশান বি গ্রানাইট, অপশান সি স্যান্ড, অ্যান্ড অপশান ডি ক্যালসিয়াম কার্বনেট। রাইট অ্যান্সার ইজ অপশান এ সিলিকন কার্বাইড। নেক্সট কোশ্চেন ইজ, a slight convexity is made on the cutting edge of flat chisel for, ফ্ল্যাট চিজেলে তার কাটিং এজে স্লাইট কনভেক্সিটি রাখার কারণ হলো অপশান এ কাটিং শার্প কর্নার্স, অপশান বি অ্যালোয়িং লুব্রিক্যান্ট টু রিচ দ্য কাটিং এজ, অপশান সি কাটিং কার্ভ সারফেস, অপশান ডি প্রিভেন্টিং ডিগিং অফ দ্য এন্ডস অফ দ্য কাটিং এজ। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি প্রিভেন্টিং ডিগিং অফ দ্য কাটিং এজ। অর্থাৎ এখানে কনভেক্সিটি হলো এটি ফ্ল্যাট চিজেল পুরোপুরি এইভাবে ফ্ল্যাট না রেখে এখানে কি করা হয়, এই কোণ দুটি একটু উঁচুতে রাখা হয়, এর যে এই পোর্শনটা একদম কার্ভ পজিশনে থাকে, এটিকে বলা হয় কনভেক্সিটি। তাই এইটা করা হয় এর যে সেন্টার পোর্শনে যে বেশি আঘাত পড়বে এবং কোন পোর্শনে কম পড়বে, যার ফলে কি হবে এর এই কোণটা ডিগিং অর্থাৎ বেশি ডিগ যাতে না হয়, বেশি ডিপ করে ভেতরে প্রবেশ না করতে পারে মেটাল কাটিংয়ের সময়। নেক্সট কোশ্চেন, while chipping the clearance angle is the angle between, যখন চিপিং করা হয় তখন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল নিচের অপশানের মধ্যে কোন দুটির মধ্যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? অপশান এ দ্য ওয়ার্ক সারফেস অফ দ্য জব অ্যান্ড দ্য টপ সারফেস অফ দ্য কাটিং এজ অফ চিজেল, অপশান বি the working surface of the job and the bottom surface of the cutting edge of the chisel, option C the surface at right angle to the cutting edge of the chisel and the working surface of the chisel, এখানে chisel mistake আছে, তো অপশান ডি none of the above. So this question right answer আমরা জানার আগে দেখে নিই অ্যাকচুয়ালি কার সাথে কার ম্যাচ হয়। তো এখানে মনে করো এটি এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এখানে আমি কোনো চিজেল করছি, ও ডায়মন্ড পয়েন্ট চিজেল মনে করো, ডায়মন্ড পয়েন্ট চিজেল এখানে করছি, এটি চিজেলের এক্সিস। এই যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখানে যে এই যে অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের এই এক্সিস বরাবর, এই এক্সিস থেকে এই কাটিং চিজেলের এক্সিসের যে অ্যাঙ্গেল হচ্ছে এটি হলো রেক অ্যাঙ্গেল, এবং এই নিচে যে অ্যাঙ্গেলটি হচ্ছে অর্থাৎ এটি জব, এই জবের থেকে চিজেলের এন্ড পোর্শন অবধি যে অ্যাঙ্গেল হচ্ছে সেটি হলো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, আর জবের থেকে এই যে চিজেলের এক্সিস বরাবর সেটি হলো ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। আর অনলি চিজেলের যে অ্যাঙ্গেলটি আছে এটি হলো চিজেলের যে এই অ্যাঙ্গেলটি আছে এই অ্যাঙ্গেলটি হলো পয়েন্ট অ্যাঙ্গেল। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে কার সাপেক্ষে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল প্রডিউস হয়, তাহলে আমাদের টপ সারফেস অফ দ্য জব অ্যান্ড বিলো অফ দ্য কাটিং এজ। তো অ্যাকর্ডিং টু অপশান বি রাইট অ্যান্সার, অর্থাৎ ওয়ার্ক সারফেস অফ দ্য জব অ্যান্ড দ্য বটম সারফেস অফ দ্য কাটিং এজ অফ দ্য চিজেল। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট সুইটেবল পিচ অফ হ্যাকসো ব্লেড অফ কাটিং থিন সেকশন টিউবস, আমরা পাতলা টিউব কাটার ক্ষেত্রে সাধারণত কোন মোস্টলি বেশিরভাগ কোন হ্যাকসো ব্লেড ইউজ করি? অপশান এ 0.8 mm, অপশান বি 1 mm, অপশান সি 1.4 mm, অপশান ডি 1.8 mm। তো আমরা থিন মেটাল হার্ড মেটালের ক্ষেত্রে যে পিচটি ইউজ করি সেটি হলো 0.8 mm। নেক্সট কোশ্চেন, দ্য সুইটেবল পিচ অফ হ্যাকসো ফর কাটিং সলিড ব্রাশ ইজ, সলিড ব্রাশ কাটতে গেলে
সুইটেবল পিচ হ্যাকসোর সুইটেবল পিচ কোনটি? অপশান এ 0.8, অপশান বি 1, অপশান সি 1.4, অপশান ডি 1.8। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ 1.8। 1.8 হলো কোর্স পিচ, আর কোর্স পিচ আমরা ইউজ করি সফট মেটালের ক্ষেত্রে, যেটি ব্রাশ হলো একটি সফট মেটাল। ব্রাশ, ব্রোঞ্জ ইত্যাদি আমরা 1.8 পিচ ইউজ করি। নেক্সট কোশ্চেন, দ্য কমনলি ইউজড স্ট্যান্ডার্ড লেন্থ অফ হ্যাকসো ব্লেড ইজ। সাধারণত আমরা যে হ্যাকসো ব্লেড ইউজ করি তার লেন্থ হলো অপশান এ 100 mm, অপশান বি 150 mm, অপশান সি 200 mm, অপশান ডি 250 mm। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি 250 mm। 250 mm আমরা সাধারণত ইউজ করি এর লেন্থ, এবং সলিড হ্যাকসো ব্লেডের ক্ষেত্রে 300 mm। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ এর উদাহরণ কোনটি? অপশান এ অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশান বি ইমারি, অপশান সি ডায়মন্ড, অপশান সি করান্ডাম। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন কার্বাইড হলো আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভের এক্সাম্পল, অ্যান্ড এমআরই, ডায়মন্ড, করান্ডাম ন্যাচারাল অ্যাব্রাসিভ। নেক্সট কোশ্চেন, হ্যাকসো ব্লেড উইথ ফাইন পিচ টিথ আর মোর এফেক্টিভ অন। ফাইন পিচ টিথের হ্যাকসো ব্লেড মোর এফেক্ট হয় অপশান এ থিন সেকশন মেটাল, সফট মেটাল, ব্রড সেকশন মেটাল অ্যান্ড নন মেটাল। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ থিন সেকশন মেটাল। থিন সেকশন মেটাল অ্যান্ড হার্ড মেটালের ক্ষেত্রে ফাইন পিচ মোর এফেক্টিভ। অপশান নেক্সট কোশ্চেন, ইন কেস অফ সিঙ্গেল কাট ফাইল the teeth are cut on the file face at an angle of। সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে টিথের অ্যাঙ্গেল থাকে, যে টিথ কাটা থাকে এই টিথের অ্যাঙ্গেল থাকে অপশান এ 45 ডিগ্রি অফ দ্য সেন্টার লাইন অফ দ্য ফাইল, অপশান বি 60 ডিগ্রি টু দ্য সেন্টার লাইন অফ দ্য ফাইল, অ্যান্ড অপশান সি 75 ডিগ্রি টু দ্য সেন্টার লাইন অফ দ্য ফাইল, অ্যান্ড অপশান ডি 80 ডিগ্রি টু দ্য সেন্টার লাইন অফ দ্য ফাইল। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি 60 ডিগ্রি। এর যে অ্যাঙ্গেল যে কাটা থাকে এটি সেন্টার লাইন থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টিথ কাটা থাকে। এবং ডাবল কাটের ক্ষেত্রে ডাবল কাটের ফার্স্ট কাট ইজ কল ওভার কাট অ্যান্ড সেকেন্ড কাট ইজ কল আপ কাট। ওভার কাট থাকে 71 ডিগ্রি অ্যান্ড আপ কাট থাকে 51 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দ্য কজ অফ গ্লেজিং অফ গ্রাইন্ডিং হুইল ইজ। গ্রাইন্ডিং হুইলে গ্লেজিং হওয়ার কারণ হলো অপশান এ গ্রেন সাইজ ইজ টু ফাইন, অপশান বি হুইল ইজ হার্ড, অপশান সি হুইল স্পিড ইজ টু ফাস্ট, অ্যান্ড অপশান ডি বোথ অফ এ বি। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি বোথ এ বি। যদি গ্রাইন্ডিং হুইল টু ফাইন হয় এবং গ্রাইন্ডিং হুইল যদি হার্ড হয় সেক্ষেত্রে গ্রাইন্ডিং হুইল গ্লেজিং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, the which one of the following bonds is most commonly used on grinding wheel। গ্রাইন্ডিং হুইলের ক্ষেত্রে কোন বন্ডটি বেশি ইউজ করা হয়? অপশান এ ভিট্রিফাইড, অপশান বি রাবার, অপশান সি সেলাক, অ্যান্ড অপশান ডি সিলিকেট। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ ভিট্রিফাইড। ভিট্রিফাইড বন্ড সব থেকে বেশি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ইন গ্রাইন্ডিং ফ্লুইডস আর ইউজ টু। গ্রাইন্ডিং হুইল গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে যে ফ্লুইড ইউজ করা হয় তার কারণ অপশান এ রেডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য হুইল ফেস অ্যান্ড দ্য জব, অপশান বি ওয়াশ অ্যাওয়ে চিপস, অপশান সি প্রিভেন্ট লোডিং অফ হুইল, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তো গ্রাইন্ডিং হুইলে ফ্লুইড ইউজ করার কারণ হলো অপশান ডি অল অফ দ্য অ্যাবভ সব। আমরা জবের সাথে ফ্রিকশনকে কম করার জন্য যাতে লোডিং না হয়, জবের গ্রাইন্ডিং হুইল জব ক্ষয়ে গ্রাইন্ডিং হুইলের সাথে যাতে প্রবেশ না করে, তাদের সাথে ওয়াশ করতে পারে, চিপস বের করে দিতে পারে, সেই জন্য ওই ফ্লুইড ইউজ করা হয়। অ্যান্ড অলরেডি প্রিভেন্ট লোডিং যেই যাতে না ঢুকতে পারে বা জমে যেতে পারে সেই জন্য করা হয়। তো অল অফ দ্য অ্যাবভ রাইট অ্যান্সার। তো আজকেকার জন্য এই অবধি, লাস্ট কোশ্চেন, এবং পরবর্তী নেক্সট ভিডিও এর থেকেও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো। এখানে বেশ কিছু ইজি কোশ্চেন ছিল, কিন্তু ইজি কোশ্চেন থাকলেও কী হবে, এই কোশ্চেনগুলি মোস্টলি আসে, এবং এরপরেও আরও মোস্টলি কোশ্চেন আমি ডিসকাশন করব। তো যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।